বৃষ্টি নামতেছে বাইরে প্রচন্ড, তাই দোকান দেখতে আসলাম, দোকানের কি অবস্থা খবর নিতে আসলাম। যাই হোক, প্রচুর বৃষ্টি বাইরে, আজকে খুব বৃষ্টি, প্রচুর পরিমাণে বৃষ্টি। বেচা কেনা এখন নাই বললেই চলে, শুধু মোবাইলের লোড দিচ্ছি আর বিকাশ টিকাশ করতেছি। তাই ভাবলাম যে আপনাদের একটু দেখাই কি অবস্থা। আপনাদের সাথে যে বিষয়টা আজকে শেয়ার করব সেটা হলো একটা বিষয় কি, কিছু না করার থেকে কিছু করা ভালো আর কি। আমার এই যে দোকানটা নিয়েছি, এটা আমার কাজের ফাঁকে ফাঁকে আমার সময়টা কাটে। তাছাড়া একটা জিনিস কি, যারা মোটামুটি বাড়িতে বেকার বসে আছেন তাদের জন্যে মনে হয় এটা ভালো, কারণ আপনি এখান থেকে যা আর্ন করতে পারবেন, আপনি নিজে আসলে চলতে পারবেন ঠিক মতন। এর জন্যে বাড়িতে বসে না থেকে এই ছোটো মোটো একটা ইলেকট্রিক দোকান অথবা এ ধরনের কোনো বিজনেস আপনি করতে পারেন। তবে এটা বিষয় ভালো হয় কি, যদি আপনি দেখেন যে আপনি অন্য কোনো কাজ জানেন, সেক্ষেত্রে সেই কাজের পাশাপাশি এটা করতে পারেন। আমি আসলে এসি, ফ্রিজ, আইপিএস এগুলো রিপেয়ার করে থাকি। তার মাঝে মাঝে যে সময়টা, সেই সময় এখানে দিই, তাতে আমার যে ইনকাম আসে তাতে আমার মোটামুটি চলে। আপনাদেরকে আমি দেখাবো যে আমার আসলে কেমন ইনকাম হয়। আমাদের এই জায়গায় হাট ছিল, বৃহস্পতিবার হাট। এই হাটে যে বেচা কেনা করছিলাম, মেবি এটা 30 তারিখের দিকে, এখানে কেমন বেচা কেনা করছিলাম, কেমন কি আমার লাভ হয়, কেমন বেচা কেনা হয়, এই জিনিসটা আপনাদেরকে আমি দেখাবো। দেখাইলে আপনারা বিষয়টা বুঝবেন যে কেরম বেচা কেনা হয়। তাছাড়া আপনারা যারা এমনি বাড়িতে বসে আছেন, কোনো কাজকর্ম পাচ্ছেন না, তাদেরকে বলবো যে এ ধরনের বিজনেস আপনারা করতে পারেন। এগুলো বিজনেস করবেন এবং সাথে পাশাপাশি আপনি লেখাপড়াও করতে পারবেন। আর দেখা যাবে এখান থেকে যা ইনকাম হবে তাতে আপনার হাত খরচ এমনিতেই ভালোভাবে চলে যাবে। হাত খরচ যেটা আমি কাজকর্ম করি যদিও, তার ফাঁকে ফাঁকে এই যেটুক সময় পাই সেই সময়টা এখানেই কাটাই। ইলেকট্রিক মাল আসলে এটা লাভজনক ব্যবসা। আপনারা যারা জানেন, যারা করছেন তারা জানেন যে এটা মোটামুটি যে লাভ হয় আপনার মোটামুটি আমাদের চলে যায়। আপনাদেরকে দেখাই যে কীরকম বেচা কেনা হয়। দেখেন, এই যে লিস্টটা দেখতে পাচ্ছেন, এই যে লিস্টটা দেখতেছেন, এখানে আসলে আমি যে বেচা কেনা করছিলাম 30 তারিখে, 30/11, তা এই বেচা কেনা হলো একদিন হাটের যে বেচা কেনা, এক হাটের। সব দিন বেচা কেনা একরকম হয় না, যদিও কোনো দিন বেশি হয়, কোনো দিন কম হয়। এই হাটে যা হয়েছে এটা দিয়ে আপনাদের একটা ধারণা দেই। দেখেন, এখানে সর্বমোট যে মালামাল আমি বিক্রি করতে পারছি তার 5,752 টাকা। আর দেখেন, বিষয়টা হলো এই যে মাল দেখলেন, এই মালে কি পরিমাণ লাভ হয়েছে এটা আপনারা ক্যালকুলেশন করে বুঝতে পারবেন। দেখা যায় আপনার 5,000 টাকার মাল বিক্রি করলে আপনার 500-700 টাকা লাভ থাকে। এর জন্যে আর বিষয়টা হলো আমি বলবো যেটা, যে যারা বাড়িতে বসে আছেন তারা কিছু না করার থেকে কিছু করা ভালো। আর দেখা যায় আপনার আমার এখানে বিকাশ আছে, ফ্লাক্সি লোড আছে, রবি, গ্রামীণ, বাঙালি, আর বিকাশ আছে, নগদ আছে, নগদ, বিকাশ, এগুলো দিয়ে সর্বমোট মিলে দেখা যায় যে আমার যা ইনকাম হয় তাতে আমার চলে। সেটা হলো আপনারা বাড়িতে বসে না থেকে আমার মনে হয় যে এগুলো করতে পারেন। ফ্লাক্স লোড, বিকাশ, আপনার গ্রামীণের লোড, এগুলো দিয়ে আপনার দেখা যায় বিকাশে 5,000 টাকা হবে মাসে, লোড থেকে আরও 5,000 হবে, আর দেখা যায় দোকান থেকে আপনার আরও 15,000, 12,000 এরকমই আসবে। তা আমার বিষয়টা হলো এখানে আপনি দেখতে পাচ্ছেন লোটে বিকাশ দিয়ে আপনার মনে করেন 10,000, দোকান থেকে আর 15,000, 25,000 টাকা আপনার মাসে আপনি ইজিলি ইনকাম করতে পারবেন। এরপরে যদি অন্য কিছু জানেন, যেমন আমি হাতের কাজ জানি, সেখানে আমার আরও কিছু হয়।
হাতের কাজে দেখা যায় আমার ওরকম আরও 10-15-20 হাজার টাকা হয়ে যায় প্রতি মাসে। সব মিলে আমি মোটামুটি যা ইনকাম করি আমার সুন্দরভাবে চলে যায়। যে কারণে যাদের অল্প ইনকামে হয়, মোটামুটি মনে করেন 15-20 হাজার টাকা মাসে আর্ন করলে হয়ে যায়, তাদেরকে আমি সাজেস্ট করব যে আপনারা এই ধরনের এই ছোটোখাটো ব্যবসা করতে পারেন, ইলেকট্রিক ব্যবসা বা এই ধরনের ছোটো ছোটো যে কোনো ব্যবসা। সাথে আপনি মনে করেন কিছু লোড বিকাশ এগুলো করলে আপনারা মোটামুটি লাভবান হবেন আমার মনে হয়। কারণ আমি যা দেখলাম, এই যে আমার দোকানের বয়স প্রায় 2 বছর, 2 বছরে অ্যানালাইসিস করে বা যা ঘাটাঘাটি করে মোটামুটি যা বুঝলাম তাতে আমার লাভই আছে। যদিও আজকে বৃষ্টি নামতেছে, বৃষ্টির কারণে দোকানে বসে রয়েছি, কোনো কাস্টমার নাই, তাই আপনাদের সঙ্গে বিষয়টা শেয়ার করলাম। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।